Hey guys, welcome to my channel DIY Art Collection. If you're new in my channel then please subscribe and hit the bell icon. ফ্রেন্ডস, আজকে দেখতেই পাচ্ছেন একটা ভরাট আসনের ডিজাইন আমি শেয়ার করছি। এক্ষেত্রে আমি 4টে কালারের উল নিয়েছি। তো প্রথমে আসন নিয়ে এইভাবে সাইড থেকে স্টিচ করবেন এবং কর্নার থেকে সেলাই স্টার্ট করবেন। তার জন্য আমি এখন এরকম পিঙ্ক কালারের উল নিয়েছি এবং সাইড থেকে মোটামুটি 1.5 ইঞ্চ জায়গা ছেড়ে তারপর স্টিচ করছি। নিচের থেকে 1/2 ইঞ্চ জায়গা মতো রেখে তারপর স্টিচ করবেন। তো এখানে প্রথমে আমি এইভাবে 4টে ঘর কাউন্ট করে নিলাম। এরপর পাশের অংশে এইভাবে 2টো ঘর ওপর থেকে স্টিচ করছি, 2 2 4। এইভাবে 4টে ঘর নিয়ে পরবর্তী 4টি তুললাম এবং সেমভাবে আরেকটা 4 তুলে তার পাশে সেমভাবে আরেকটা 4 তুলছি, মানে এখানটায় 2টো 4-এর একটা লাইন হচ্ছে। তো এখন আমি ফ্রেমের সাথে লাগিয়ে নিয়েছি যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। তো আগের ক্ষেত্রে একটা 4 এক্সট্রা নেওয়া হয়েছিল বলে আমি খুলে আবার ডিজাইনটি তৈরি করলাম। তো এক্ষেত্রে প্রত্যেকটা লাইন এইভাবে ওপর দিকে জাস্ট 2টো করে ঘর উঠে যাবে এবং নিচের থেকে 2টো করে ঘর কমে যাবে। এইভাবে একটার পর একটা 4 তুলবেন। তো এক্ষেত্রে প্রত্যেকটা লাইনে 4-এর সংখ্যা হবে 1 1 2 3 3 2 1 1। এইভাবে আপনারা 4 তুলবেন। তো দেখতেই পাচ্ছেন এখানে কার্ভ অংশটা কি সুন্দরভাবে তৈরি হয়ে যাচ্ছে। যেহেতু আমাদের প্রথমেই 4টে ঘরের কাউন্টিং দেখানো আছে তাই এখন আর দেখাচ্ছি না। তো এখানে লাস্ট একটা ঘরের 4 তোলার পর এর উপরে সেমভাবে আরেকটা 4 তুললাম এবং 2টো 4-এর একটা লাইন করলাম। এখন আমি 3টে 4-এর একটা লাইন করে নিচ্ছি এবং এটা হাইয়েস্ট লাইন হবে। এরপর কার্ভটা তৈরি হবে, মানে লাভ শেপটা ক্লিয়ারলি আসবে। তো এখানটায় আবার 3টে 4-এর একটা লাইন আমি করে নিচ্ছি। এক্ষেত্রে নিচের দিকে এক্সটেন্ড করেছি সেলাইটা। তো এইভাবে চাইলে আপনারা ইজিলি ডিজাইনটি তৈরি করতে পারেন এবং মাঝখানে আলাদা কালার দিয়ে ডিজাইন তৈরি করতে পারেন। তো এখানটায় 2টো 4-এর লাইন করার পর এখন সিঙ্গেল এইভাবে একটা একটা করে 4 তুলে নিচ্ছি। তো হাফ অংশ তৈরি হয়ে গেল, সেমভাবে বাকি হাফ অংশ তৈরি করছি। তাই ওপরের দিকে এইভাবে একটা 4 তুলে পাশে আবার 2টো 4 তুলে নিলাম। এখন আবার 3টে 4-এর যে লাইনটা সেটা তৈরি করে নিচ্ছি এবং এই লাইনটি তৈরি করার পর আমি আবার 3টে 4-এর আরেকটা যে লাইন থাকছে হাইয়েস্ট লাইন সেটা এখন তৈরি করে নেব। ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করতে ভুলবেন না। তো দেখতেই পাচ্ছেন এখানটায় 3টে 4-এর 2টো লাইন করা হয়ে গেছে এবং এখন 2টো 4-এর যে লাইনটি ছিল সেটা করলাম। এখন আমি একটা 4-এর যে পরপর 2টো লাইন ছিল সেটা তৈরি করে নিচ্ছি। ক্লিয়ারলি লাভ শেপটা কিন্তু এখন বোঝা যাচ্ছে। এখন আমি কর্নার থেকে সেন্টারের দিকে আসছি, তাই আমার 4 সংখ্যা হবে 1 1 2 3 3 2 1 1। একই রকম 4 আপনারা 2টো কর্নার থেকেই তুলতে পারেন এবং এখন এইভাবে আমি পুরোটা কমপ্লিট করে নিচ্ছি। ডিজাইনটি ঠিক আছে কিনা সেটা বোঝার প্রসেসটা হলো শেষের দিকে যদি আপনার এরকমভাবে একটা 4 ওঠে এবং সেন্টারে একটা লাইন থাকে তার মানে 4টি ঠিক আছে এবং পুরো ডিজাইনটাই ঠিকভাবে উঠেছে। লাভ শেপের বাইরের আউটলাইন হয়ে গেছে, এখন মাঝখানের অংশ ভরাট করে দিচ্ছি। তাই নিচের দিকে যেই 4গুলো উঠেছে জাস্ট তার উপরে সেম ঘর সংখ্যা নিয়েই আপনারা 4 তুলবেন এবং যে কটা 4 নিচে ছিল তার উপরে সেমভাবে সেই কটা 4ই উঠবে। যেমন এখন আমি 3টে 4-এর 2টো লাইন তৈরি করছি এবং তারপর 2টো 4 তুলে নেব।
ফ্রেন্ডস, যদি আপনারা আমাদেরকে ফলো করতে চান তো অবশ্যই ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক পেজের যে লিঙ্কগুলো দেওয়া আছে সেখানে আপনারা আমাদেরকে ফলো করতে পারেন। এছাড়া আমাদের আরও দুটো চ্যানেল রয়েছে, আপনারা চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কের মাধ্যমে। তো এখানটায় দেখতেই পাচ্ছেন আমাদের লাভের যেই হাফ পোর্শনটা সেটা অলরেডি ফিল আপ হয়ে গেছে এবং বাকি অংশটাও কিন্তু তৈরি করে নেব। মোটামুটি দেখতেই পাচ্ছেন আমাদের ডিজাইনটা অনেকটা তৈরি হয়ে গেছে। তবে শুধু আজকে এই একটা পার্ট না, পরবর্তী পাশের যে ডিজাইনগুলো কি করে তৈরি করব সেটাও দেখিয়ে দেব। তার জন্য অবশ্যই আপনারা পুরো ভিডিওটি দেখবেন। দেখতেই পাচ্ছেন ডিজাইনটি পুরো তৈরি হয়ে গেল। এখন এর ওপরের অংশে আমি গ্রিন কালারের উল দিয়ে সেম প্রসেস অ্যাপ্লাই করেই ফোর তুলব। তবে এক্ষেত্রে লাভের ঠিক মাঝখানে যে লাইনটা রয়েছে, মানে যেখান থেকে আমি প্রথম স্টার্ট করেছিলাম সেমভাবে এর উপরে এইভাবে সেলাই স্টার্ট করছি। একবার যদি লাভের ডিজাইনটা আপনারা প্রপারলি তুলে নিতে পারেন তাহলে কিন্তু পরবর্তীগুলো তুলতে একটুও অসুবিধা হবে না। জাস্ট আপনারা নিচের সাথে ঘর সংখ্যা ম্যাচ করে এইভাবে ফোর তুলতে থাকবেন। শুধুমাত্র কর্নারটার ক্ষেত্রে একটু সেলাইটা ঠিক রাখবেন, তাহলেই কিন্তু দেখবেন আপনাদের ডিজাইনটি ইজিলি এবং খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাচ্ছে। তো ঠিক আগের প্রসেস মেনটেন করে আমি এখানে ফোর তুলে নিচ্ছি। তবে এই ক্ষেত্রে আপনারা দেখতে পারবেন নিচের যেই কর্নারগুলো ছিল তার সাথে কিন্তু সেম লেভেল বরাবরই ফোরগুলো উঠবে, মানে যেই ঘর বরাবর ডিজাইন গেছে প্রত্যেকটার ক্ষেত্রে সেম ঘর বরাবরই ডিজাইন যাবে এবং আলাদা কিন্তু কোনো ঘর সংখ্যা অ্যাড হবে না। তাহলেই বুঝতে পারবেন সেলাইটি ঠিক আছে। হাফ অংশ তৈরি হয়ে গেছে, এখন আমি বাকি হাফ অংশ সেম প্রসেস অ্যাপ্লাই করেই তৈরি করে নেব। তো দেখতেই পাচ্ছেন পুরোটা ফিল আপও করে নিয়েছি। এখন পাশের অংশের জন্য এই যে কর্নারের একটা ফোর ছিল তার পাশে একটা ঘর ফাঁকা দিয়ে ফোর তুলেছি। এরপর কর্নার থেকে নিচের অংশের দিকে স্টিচ করছি। এইভাবে যদি করেন তাহলে আপনাদের এক্সট্রা করে ঘর কাউন্ট করে আপনাদের ফোর তুলতে হবে না, মানে নিচের দিকে ঘর ভুল যাওয়ার যে চান্সেসটা সেটা কিন্তু থাকছে না। যদি আপনারা সেন্টার থেকে কর্নারে স্টার্ট করেন সেক্ষেত্রে ঘর ভুল যেতে পারে, এইভাবে করলে ভুল যাবে না। তো এক্ষেত্রে ফোর সংখ্যা থাকছে 1 1 2 3 3 2 1 1 এবং এই ফোরটি সেন্টারের ফোর। এরপর আমি আগের মতো করেই সেলাইটিকে ওপরের দিকে এক্সটেন্ড করছি এবং লাভের পুরো শেপটা ক্লিয়ারলি কমপ্লিট করব। অনেক দিন পর ডিজাইনটি নিয়ে এসেছি, যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। তো এখানটায় দেখতেই পাচ্ছেন আমি কালার কন্ট্রাস্ট করে এখানটায় তৈরি করে নিয়েছি। তবে এক্ষেত্রে মাঝখানে যে ফাঁকা অংশগুলো সেগুলো কিন্তু বাকি রয়ে গেছে। তো এই জায়গায় ফিল আপ করার জন্য হোয়াইট কালারের উল নিয়েছি এবং এর মাঝে এবং যেই ফাঁকা কর্নারগুলো আছে সব জায়গায় কিন্তু সেম স্টিচ হবে। তার জন্য এই যে মাঝখানের ঠিক ঘরটা রয়েছে তার মাঝে থেকে এইভাবে ফোর তুলে ওপরে চারটে ঘর নিয়ে একটা ফোর তুললাম। এরপর জাস্ট কর্নারের সাথে ম্যাচ করে ফোর তুলতে থাকবো। 1 1 1 2
এই হচ্ছে এই কর্নারের 4 সংখ্যা। সেমভাবে প্রত্যেকটা কর্নার তৈরি হবে এবং এই স্টিচটা দেখলেই আপনারা বুঝতে পারবেন বাকিটা কী করে তৈরি করতে হবে। বিগিনার্স যদি হন তাহলেও কিন্তু আপনারা এই আসনটি ইজিলি তৈরি করতে পারবেন। ভিডিওটি দেখার পরেও যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না, আমি আপনাদের হেল্প করার ট্রাই করব অবশ্যই। তো এখানটায় দেখতেই পাচ্ছেন ওপরেও দুটো ঘরের 4টা তুললাম। এবার এই কর্নারগুলো ভরাট করে নিচ্ছি। যদি আপনারা হোয়াইট কালারটা অ্যাভয়েড করতে চান তো অবশ্যই আপনারা অন্য কালারগুলো ইউজ করতে পারেন। তার মধ্যে কিছু কালার আমি বলে দিচ্ছি, যেমন ইয়েলো, তারপর ক্রিম কালার বা অফ হোয়াইট কালার যেটা আছে, এগুলো চাইলে আপনারা ইউজ করতে পারেন। তবে ইয়েলো কালারটাও কিন্তু দেখতে খুবই সুন্দর লাগবে, অথবা অরেঞ্জ কালার চাইলেও কিন্তু আপনারা ইউজ করতে পারেন। তো এখানটায় দেখতেই পাচ্ছেন মোটামুটি হোয়াইট কালারের আউটলাইন তৈরি হয়ে গেছে। মাঝখানের অংশটা জাস্ট ভরে নেব। 4টে ঘরের হিসাব রাখবেন, তাহলেই কিন্তু নিজেদের মন মতো 4 আপনারা তুলে নিতে পারেন। এমন না যে আমি যেটা তুলেছি সেটাই তুলতে হবে। তো এখানটা ভরাট করে নেওয়ার পর বাকি অংশটাও ভরাট করে নেব এবং তারপর কমপ্লিট লুক শেয়ার করব। তো দেখতেই পাচ্ছেন কিছুটা এই রকম টাইপের লুক ক্রিয়েট হয়েছে। সো ফ্রেন্ডস, যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলে যদি নতুন হন তো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করবেন। আজকের জন্য টাটা।